2016 সালে চিকিৎসা বিজ্ঞানে একটি খুবই ইন্টারেস্টিং বিষয়ের উপর নোবেল দেওয়া হয়েছিল। আর নোবেল পেয়েছিলেন ইয়োশিনোরি ওহসুমি নামে জাপানি এক বিজ্ঞানী। উনি কী আবিষ্কার করেছিলেন জানেন? উনি আবিষ্কার করেছেন অটোফেজি। এই অটোফেজির জন্য উনি নোবেল পান। ইয়োশিনোরি ওহসুমি উনি 1990 সাল থেকে এই অটোফেজি নিয়ে কাজ করছেন। আর আমাদের হিন্দু ধর্মে একাদশী চালু হয়েছে কবে থেকে? কেউ কি তার ডেট সাল কিছু জানেন? একাদশী হচ্ছে অটোফেজির সবচেয়ে সুন্দর একটা পন্থা। আপনি ভেবে দেখুন যে মাসে 2 দিন এবং একটা নির্দিষ্ট দিন পর পরে এবং সামান্য কিছু খাবার খেয়ে এবং একদিন না খেয়ে থাকা এবং পরের দিন আবার একটা নির্দিষ্ট সময় পালন করা, নিরামিষ খাওয়া, যেখানে কোনো উচ্চমাত্রার ক্যালোরি উচ্চমাত্রার কোনো কিছু যাচ্ছে না, চর্বি যাচ্ছে না, এটাকেই বলে অটোফেজি। অটোফেজি জাস্ট এটাই বলে। সেই একাদশী আজকে কত হাজার বছর যাবতে আমরা ফলো করে আসছি, কিন্তু দুর্ভাগ্যজনক আজকে হিন্দুদের মধ্যে 90% একাদশীর ব্রতটা করে না। এরা ক্যান্সার নিয়ে হাসপাতালে যাবে, কিন্তু এদেরকে আপনি একাদশী করতে বলুন, মাসে সেটা করবে না। এরা মাসে 4টা কেমো নেবে, 4টা কেমো, 10টা কেমো দিতে বলে 10টা কেমো নেবে, লক্ষ কোটি টাকা খরচ করবে, কিন্তু এদেরকে একদিন একাদশী করতে বলুন, করবে না। এরা যদি ঠিক মতো এই একাদশী পালন করতো তাহলে হিন্দুদের শরীর আরও শক্ত হতো, আরও সুন্দর হতো, স্বাস্থ্য আরও ভালো থাকতো। অন্তপক্ষে ক্যান্সার বিভিন্ন সমস্যা থেকে নিজের শরীর থেকেই নিজে অ্যান্টিবডি তৈরি করে তারা ভালো থাকতে পারতো। সেটা তারা না করে আজকে ঔষধের পিছনে দৌড়াচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, যথেচ্ছ মারা যাচ্ছে। ভগবান কত হাজার বছর সেই সৃষ্টির শুরু থেকে আমাদের একাদশী নামের একটা জিনিস দিয়ে দিয়েছে যে তোমাদের শরীরকে সুস্থ রাখতে হলে এই একাদশীটা করো। আপনি অটোফেজিতে যা পাবেন একাদশীতে সেম সেটাই পাচ্ছেন। আপনি নির্দিষ্ট সময় একটা খাবার খাওয়া, নির্দিষ্ট সময় উপবাস থাকা, নির্দিষ্ট সময় পরে গিয়ে সুন্দর আবার একটা খাবার গ্রহণ করা, মাঝে মধ্যে সামান্য কিছু ফল অথবা জল, যা অটোফেজি এটাই বলেছে। আপনাকে আমি আবারও বলছি, টানা 1 মাস 1 বছর কোনো উপবাস কোনো দিনই অটোফেজি নয়। টানা 5 দিন উপবাস থাকা কোনো দিনই অটোফেজি নয়। আপনি অটোফেজি নিয়ে পড়ে দেখুন, সেখানে কোথাও বলা নেই টানা 5 দিন আপনাকে এরকম নাকে এভাবে একটা সিস্টেমে চলতে হবে তাহলেই অটোফেজি। নো, আপনি সারা বছর একভাবে চলে মাঝের 2 মাস কোনোভাবে আপনি একটা সিস্টেম ফলো করে চললেন আর সেটাকে অটোফেজি বললেন, হবে না। আপনি সকালবেলা ভরপেট খেয়ে নিয়ে আবার সন্ধ্যায় গিয়ে ভরপেট খাওয়া মাঝের সময়টাকে কোনো দিন বলতে পারবেন না যে এটা অটোফেজি। অটোফেজি সেটা নয়। একাদশী যদি আপনি ফলো করেন তাহলে সম্পূর্ণ অটোফেজিটা আপনি ফলো করছেন। তাহলে এবার হিন্দু ধর্মের সৌন্দর্য, হিন্দু ধর্মের গভীরতা, হিন্দু ধর্মের আধুনিকতা সম্পর্কে আপনার কি আর কোনো সন্দেহ আছে? যে জিনিস জানার জন্য, যে জিনিস জানানোর জন্য আপনাদেরকে আজকে নোবেল দেওয়া হচ্ছে, আপনি ভেবে দেখুন সেটা হাজার হাজার বছর আগ থেকে আমাদের গ্রন্থে লেখা আছে। কেবলমাত্র আমরা সেই গ্রন্থ পড়ি না, আমরা সেই গ্রন্থ ফলো করি না, নতুবা আমাদের জ্ঞানের অভাব আছে। হিন্দু ধর্মের গ্রন্থে বলছে ওটা আমি মানব না। এখন তো অনেক হিন্দুই আছেন হিন্দু ধর্ম নিয়ে সন্দেহ পোষণ করেন। তো যারা এটা করেন তারা অন্তত এটা পড়ুন, এটা করুন, করে দেখুন, তারপর না হয় করুন। তো আসুন সবাই মিলে একাদশীর ব্রত নিয়মিতভাবে সঠিক উপায়ে পালন করি, সুস্থ থাকি, সুন্দর থাকি। ভগবান যেভাবে আমাদের সুস্থ থাকার পথ বাতলে দিয়েছেন সেই পথে থাকি, দেখবেন আমাদের শরীর অনেক সুস্থ হবে, আমরা সুস্বাস্থ্য লাভ করব এবং আমরা অনেক রোগ শোক থেকে বাঁচব এবং দীর্ঘ জীবন প্রাপ্ত হব। হাসপাতালে নয়, ধর্মীয় গ্রন্থে, ডাক্তারের কথা মতো নয়, ধর্মীয় গ্রন্থ অনুযায়ী চলার চেষ্টা করুন। আশা করি ডাক্তার পর্যন্ত যেতে হবে না। নমস্কার।